কারেন্টের মামা মরে গেছেন আজকে সকাল থেকে একবারে কারেন্ট নাই। আর এই গরমও পাকঘর কাজ করতে হইলে তো ফ্যানও চালাইতে লাগে, আর পাকঘরে ইনভার্টারের কোনো কানেকশন নাই। আর যার লাগিয়ে কাজ করতে আজকে অনেক কষ্ট, সবজি কাটা, রান্না বান্না সব কিছু। আর এখানে দেখো আল্লাহ তালা তান রোদ্রর কারেন্টটা অফ করছেন, কিন্তু গরমের পাওয়ারটা খুব বেশি বাড়াই দিছেন, অনেক বেশি গরম লাগে। একটা উমাইজা টাইপের অনেক বেশি আর গরম লাগে, কিন্তু রোদ নাই আজকে, একদম মেঘলা মেঘলা টাইপের ভালো ওয়েদারটা, কিন্তু গরম খুব বেশি। আর যতই গরম থাকুক এখন রান্না বান্নাটা করতেই লাগবো যে কোনো উপায়ে। বাচ্চারাও স্কুল থেকে আইবা ভাত খাইতা, আর এখন তো সকাল সকালে একদম 7টা সাড়ে 7টার থেকে স্কুলের ক্লাস আরম্ভ হয়ে যায়, একদম সকালে যাওয়া। আর এখানে আমি মিষ্টি লাউ কাটছি, একদম ছোটো ছোটো করিয়া বাজি করবো। আর মিষ্টি লাউ কালারটা দেখানি খুব অসাধারণ কালার, খুবই সুন্দর কালারটা, আর খাইতেও অনেক ভালো হইব বোঝা যায়। কোনো কোনো মিষ্টি লাউর কালার দেখতেই লাগে যেন খুব মিষ্টি হইব বা খাওয়াতেও ভালো হইব। মিষ্টি লাউ ভাজি করবার লাগে কড়াইয়ের মাঝে আমি সাদা তেল দিছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটিয়ে রাখছি। আর বাজি কিছু খারাপ লাগার পরে চুলাটা একদম ভরে যায় তেলের ছিটা। আজকে মাছ ধরো আছে, মিষ্টি লাউ দিয়ে মাছটি বানাইলে খাওয়া যাইতো না। মিষ্টি লাউ দিয়ে মাছটি বানানোর পরে একদম গরম আবার চলে না। আবার মাংস দিয়ে যদি মিষ্টি লাউটা বানাই আবার খুব ভালো লাগবে, হয়তো সবাই খাইবা। তার লাগে ভাবলাম তো আর বাজি বানাইলে বাজি হইলে আবার সবাই খাই নিবা। খুব কম সময়ের মধ্যে মিষ্টি লাউগুলো বাজিয়ে গেছে, একদম বাজিয়ে গেছে। এখন আমি ফ্রাই করতে গিয়া সব হট কেসে রাখি দিব গরম রাখবার লাগে। কারণ দেখো কিছুটা মাছ ফ্রিজে আসলো, একদম বরফ হয়ে গেছে। কেন আমি মাছগুলা হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে বাড়া করে মাখিয়ে রাখছি। আর এখন আমি যে কড়াইতে ভাজি করছিলাম মিষ্টি লাউ, ও কড়াইয়ের মাঝে আবার মাছগুলো ভাজি করে দিই। এখানে দেখো আমার মাছটা বাজি হয়ে যায়। আর কথায় আছে না, মাছের হচ্ছে বাঙালি, কিন্তু আমার বড় মেয়ে তো একদম মাছ পছন্দ না। মাছটা দেখার পরে তার মন যেন কিলা করে। আর স্কুল থেকে আওয়ার আগে আমি মাছটা আর বাজি লইয়া যদি মাছের সেন্টটা খায় তাই মানে মাথার মধ্যে কীরকম করে, তাই রকম মারি বমির বাদ করে ওরকম হয়। তার লাগে আমি স্কুলও এখন তো স্কুলও মানে আওয়ার আগে আমি মাছটা বাজি করি একদম ঠান্ডা করিয়া ফ্রিজে হারাই রাখি দিবি। আর দেখো আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাছ দিয়া কিছু জাল দিয়া দিব। কুমড়া দিয়া মাছটি বানাই, আর একদম পাতলা পাতলা করিয়া। গরমের মধ্যে তো মশলা বেশি খাওয়াও ঠিক নাই। বাড়ির মাঝে অত পেয়ারা, কিন্তু একটা বাচ্চারা এখানে জানি না পেয়ারা খাইতে একদম পছন্দ করেন না। তো আজকে ভাবছি খাঁচা 4-5টা পেয়ারা কাটিয়া আর লবণ ফাঁকু দিয়া মানে মরিচের গুঁড়া দিয়া মাখা করিয়া রাখবো, বাচ্চারা আইলে দিমো হয়তো ওই রকম খাইতে পারবা। আর পেয়ারা খাওয়া কিন্তু অনেক ভালো, যার মানে পেটের মধ্যে গিয়ে অসুবিধা হয় না, তারা খাওয়ার কিন্তু অনেক ফায়দা আছে। কিন্তু আমরা কোনো বাচ্চারা আর পেয়ারা খাই না, গাছে অত বেশি আর পেয়ারা ধরছে বাদুর ফাঁকি সব খাইয়া শেষ কথা, কিন্তু বাচ্চারা পেয়ারা খাইতে একদম প্রস্তুত নয়। তো আজকে ভাবছি ওরকম দিলে হয়তো খাইবা। তাই কেন আমি 6টা পেয়ারা পালা করে দইয়া পরিষ্কার করিয়া কাটিয়া রাখবো, স্কুল থেকে আওয়ার পরে দিব। স্কুল থেকে আই গেছ, কারেন্ট নাই আজকে নয়? স্কুলে কারেন্ট আসিন?
কে কাটিছে আনবার তো এখন নব আইছে নই দেখো কারেন্ট নাই যাবো বাজার কয়টা এখন 1টা বাজি আসছে বেগুন সব আটাও চিপস দিদি দিদি কে তুই পাইছো দেখছিন ইয়া এটা মার্বেলিতে খেলাম মার্বেল লই না তো না খাই আইতা যদি মুখে দিয়ে হামায় বাদে মরে যাবে বাবা এটা মার্বেল যখন এটা কে পাইছো চিপসন চিপস এখন মার্বেলও দিলেন খালি মার্বেল থাকে চিপস থাকে না চিপস থাকে না চকলেট চকলেটের গুয়া সব মার্বেলের দাম কত 5 টাকা ইয়া মালি এটা এটা লইও না বুঝছো নি 2 3 4 5 6 7 আমার ছেলেমেয়ে তো স্কুল থেকে আই গেছেন এখন এখানে দেখো আমি জাম্বুরা কাটিয়ে রাখছি বাজারে এখন জাম্বুরাও বাড়িয়ে আসছে এখন আবার পুরাপুরিভাবে জাম্বুরাটা ইয়ে হয়েছে না আর এখানে আমি পেয়ারা কাটিয়ে রাখছি মরিচ আর লবণ দিয়ে স্কুল থেকে আইসন সন্তানটা কিচ্ছু দিতে লাগবো এখন কিচ্ছু দিলেইতে লাগে তখন ওগুলা যখন কাটি লিছি ওগুলো দিলে তেনতে সব নিচে ফ্লোরও বাত গরমের মাঝে নিচে বইয়া খাইও খাও নি তো দেখো চাই আমাই ও সাথে ফেলে দিতে আমিও খাইয়া দেখিছি মজা আছে মজা আছে বেজে লবণ দিয়া হচ্ছে দিয়া বুঝি না খাইয়া দেখো অনেক মজা ছেলের অবস্থা দেখো আপনারা আলা খাইয়া দেখবা খুব টেস্ট আছে এলা খাওয়াত লবণ দিয়া আর গুঁড়ামরিচ দি আমি নিজেও পেয়ারা খাই না কিন্তু আজকে খাই আর কয়েকটা পিসারি অনেক মজা খাইতে সময় এলা এখানে দেখো তিন মুড়ি চাটনি বানাইছেন স্কুল থেকে একটা বাদে একটা খালে খানির আয়োজন চলে অন্যদিন 3টা 3:30 আইলা আইয়াও বাস খাই লইলা তখন কিচ্ছু লাগে না আর এখন তো আজকের টকিয়া 7টার সময় যাওয়া আর 1টার সময় হওয়া অনেক সময় থাকে তার লাগে খালি কিচ্ছু খাইতাম আমার ছেলের কাণ্ড দেখো একদিকে গেম খেলাইতরা একদিকে মুড়ি চাটনি খাইতরা আমার তার শরীরের অবস্থা দেখরানি একদম পাতলা শরীরের হালত একদম বেগর খালি চিপস খাইতো আর শরবত খাইতো কিছু কিছু অভ্যাস নিজের মানে সবসময় যে রাখা বালা কোন পরিস্থিতির শিকার হইমু বা কোন সময় কিতা হইমু হইতে পাওয়া যায় না দেখো আজকে কারেন্ট নাই আর গ্যাসে দিয়ে চাইলেও আমি বানাইতে পারিয়া কিন্তু ভাবলাম যে ছিল ভাই আগুন আছে যখন তার ওদিকে বাটটা রান্না করিলাই কিন্তু বাটটা বয়ে তো আমি একদম ভুলে গেছি আমি ভাবছি তো কারেন্টটা সুগারও বয়েছি বাট আইয়া দেখি এমন সাইডে উঠে পড়িয়া আর এখন আমার তো বাটা রান্না হয়ে গেল আর এখন খালি আমি বলা করি গড়িয়া রাখি দিমু পরে ইয়া বাটটাই না নামাইমু ভাত খাওয়া চলের সবর সব মেয়ে ছেলে সবে খাইয়া গেছেন গিয়া এখন আমার ভাত খাওয়া চলের মিষ্টি লাউ ভাজি কুমড়া রান্না মাছ দিয়া এখানেও রাত্রের মুখী সবজি আজকের ভিডিও কার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইও আর নতুন যারা এই সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিব আর লাইক করতে কিন্তু বলবা না লাইক দিয়া এই ভিডিওটা দেখে নিও আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা আজকের ভিডিও এখানে শেষ করলাম